পশ্চিম এশিয়ায় যুদ্ধের উত্তেজনা, বিশ্বজুড়ে অর্থনৈতিক অনিশ্চয়তা, তার মধ্যেই নতুন রেকর্ড ছুঁতে শুরু করেছে সোনার দাম। সম্প্রতি জেফারিজের গ্লোবাল হেড অফ ইকুইটি স্ট্র্যাটেজি ক্রিস্টোফার উড এমন এক ভবিষ্যৎবাণী করেছেন যা বাজারে আলোড়ন ফেলেছে। তার দাবি, আগামী 5 বছরের মধ্যে সোনার দাম পৌঁছে যেতে পারে 10,000 প্রতি আউন্সে। ভারতীয় বাজারে যার মানে দাঁড়াতে পারে 10 গ্রাম সোনার দাম 3 লাখ টাকারও বেশি। কিন্তু প্রশ্ন হলো, কেন এত বাড়তে পারে সোনার দাম? যুদ্ধের সঙ্গে সোনার কি সম্পর্ক? এখন সোনা না কিনলে লাভ হবে নাকি অপেক্ষা করা উচিত? যুদ্ধ আর বাজারের সম্পর্ক। সম্প্রতি পশ্চিম এশিয়ায় উত্তেজনা বেড়েছে, বিশেষ করে ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘাত নতুন মাত্রা পেয়েছে। এই পরিস্থিতিতে ইউনাইটেড স্টেটসের সমর্থনও বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। যখনই বিশ্বে যুদ্ধ বা রাজনৈতিক অস্থিরতা বাড়ে, বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ যেমন শেয়ার বাজার থেকে টাকা সরিয়ে নিরাপদ সম্পদের দিকে যায়। আর সেই নিরাপদ সম্পদের তালিকায় শীর্ষে থাকে সোনা, সরকারি বন্ড ও ডলার। এই কারণেই যুদ্ধ শুরু হলেই সাধারণত সোনার দাম বাড়তে দেখা যায়। বর্তমানে সোনার দাম। বর্তমানে ভারতের বড় শহরগুলিতে সোনার দাম ইতিমধ্যেই অনেক উঁচুতে। উদাহরণ হিসেবে কলকাতা, মুম্বাই, দিল্লি সহ বড় শহরগুলিতে 24 ক্যারেট সোনার দাম প্রায় 1,70,000 প্রতি 10 গ্রাম। 22 ক্যারেট সোনার দাম প্রায় 1,55,000 প্রতি 10 গ্রাম। মানে কয়েক বছর আগের তুলনায় দাম প্রায় দ্বিগুণের কাছাকাছি। বড় ভবিষ্যৎবাণী 10,000 গোল্ড। ক্রিস্টোফার উড তার বিখ্যাত গ্রিড অ্যান্ড ফিয়ার রিপোর্টে বলেছেন, সোনা এখন একটি স্ট্রাকচারাল বুল মার্কেটে রয়েছে। তার মতে আগামী কয়েক বছরে সোনার দাম পৌঁছতে পারে 6,600 প্রতি আউন্সে এবং দীর্ঘমেয়াদে 10,000 প্রতি আউন্সেও যেতে পারে। ভারতীয় বাজারে এর মানে 10 গ্রাম সোনার দাম 2 লাখ অতিক্রম করতে পারে, আর চরম ক্ষেত্রে 3 লাখ পর্যন্ত যেতে পারে। কেন বাড়ছে সোনার চাহিদা? সোনার দাম বাড়ার পিছনে কয়েকটি বড় কারণ রয়েছে। 1. সেন্ট্রাল ব্যাংক বাইং। বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক এখন প্রচুর সোনা কিনছে, কারণ তারা ধীরে ধীরে ডলারের উপর নির্ভরতা কমাতে চাইছে। 2. জিওপলিটিক্যাল টেনশন। যুদ্ধ, রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়লে মানুষ নিরাপদ সম্পদ খোঁজে, আর সেই নিরাপদ সম্পদ হলো সোনা। 3. ইউএস ফিস্ক্যাল ডিফিসিট। আমেরিকার ঋণ দ্রুত বাড়ছে। এই পরিস্থিতিতে অনেক বিনিয়োগকারী মনে করেন দীর্ঘমেয়াদে সোনা ডলারের থেকে বেশি নিরাপদ হতে পারে। 4. ইনফ্লেশন হেজ। ইতিহাস বলছে মুদ্রাস্ফীতি বাড়লে সোনার দামও সাধারণত বাড়ে। তবে কি দাম শুধু বাড়বেই? এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার। ক্রিস্টোফার উড নিজেই বলেছেন, স্বল্প মেয়াদে সোনার বাজারে কারেকশন আসতে পারে। সম্ভবত আগামী 6 থেকে 18 মাস সোনার দাম কিছুটা স্থির থাকতে পারে বা কমতেও পারে। স্বল্প মেয়াদে ওঠানামা থাকবে, কিন্তু দীর্ঘমেয়াদে ট্রেন্ড ঊর্ধ্বমুখী থাকতে পারে। এখন সোনা কিনবেন নাকি অপেক্ষা করবেন? বিনিয়োগ বিশেষজ্ঞদের মতে সোনা কখনোই পুরো পোর্টফোলিও হওয়া উচিত নয়, বরং মোট বিনিয়োগে 10 থেকে 15% সোনায় রাখা ভালো। বাকি অংশ শেয়ার, বন্ড ও অন্যান্য সম্পদে। কারণ সোনা মূলত ওয়েল প্রোটেকশন অ্যাসেট। এটি দ্রুত আয় করার মাধ্যম নয়। যুদ্ধ, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং কেন্দ্রীয় ব্যাংকের কেনাকাটা সব মিলিয়ে সোনার বাজার এখন খুবই শক্তিশালী অবস্থায়। যদি বড় পূর্বাভাস সত্যি হয়, তাহলে আগামী 5 বছরে সোনার দাম সত্যি 3 লাখ টাকার কাছাকাছি পৌঁছতে পারে। তবে বিনিয়োগের আগে অবশ্যই নিজের আর্থিক লক্ষ্য ও ঝুঁকি বিবেচনা করা জরুরি। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।
আপনি যদি গোল্ড ইটিএফে বিনিয়োগ করে থাকেন তাহলে এই খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভারতের বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া SEBI গোল্ড ও সিলভার ইটিএফে বড় পরিবর্তন আনলো। এখনও পর্যন্ত আপনার ইটিএফ এর NAV হিসেব মতো লন্ডনের দামের ভিত্তিতে, কিন্তু 1 এপ্রিল 2026 থেকে সেই নিয়ম বদলে যাচ্ছে। আন্তর্জাতিক দাম নয়, এখন ভিত্তি হবে ভারতীয় স্পট মার্কেটের দাম। কিন্তু এই পরিবর্তন কি আপনার রিটার্নে প্রভাব ফেলবে? ইটিএফ এর দাম কি বেশি স্বচ্ছ হবে? কেন SEBI এই সিদ্ধান্ত নিল? SEBI কি পরিবর্তন করলো? SEBI গোল্ড এবং সিলভার ইটিএফ এ রাখা ফিজিক্যাল বিলিয়নের ভ্যালুয়েশন পদ্ধতি বদলে দিয়েছে। আগে কি হতো? ইটিএফ গুলো ব্যবহার করত লন্ডন বিলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশন AM ফিক্সিং প্রাইস। তারপর সেই দামকে রূপান্তর করা হতো। ডলার থেকে রুপি যোগ হতো ইম্পোর্ট ডিউটি, ট্রান্সপোর্টেশন কস্ট, ট্যাক্স, প্রিমিয়াম অথবা ডিসকাউন্ট। এইসব হিসাব কষে তৈরি হতো NAV। এখন কি হবে? 1 এপ্রিল 2026 থেকে ইটিএফ গুলো ভ্যালুয়েশন করবে ভারতের স্বীকৃত স্টক এক্সচেঞ্জের পোল স্পট প্রাইস ব্যবহার করে। বর্তমানে এই স্পট ডেটা দিচ্ছে মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ অফ ইন্ডিয়া এবং অন্যান্য স্বীকৃত এক্সচেঞ্জ। আগে যে সমস্যা ছিল, আগের পদ্ধতিতে কিছু সমস্যা দেখা দিত। আন্তর্জাতিক দাম প্লাস একাধিক অ্যাডজাস্টমেন্ট, লোকাল প্রিমিয়াম অথবা ডিসকাউন্ট সবসময় প্রতিফলিত হতো না। বিভিন্ন ইটিএফ আলাদা পদ্ধতিতে হিসেব করত। ফলে একই দিনে দুটি গোল্ড ইটিএফ এর NAV এ ছোট পার্থক্য দেখা যেত। এডেলওয়েজ MF এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নিরঞ্জন অবস্থি তিনি বলেছেন, আগে অনেক ইটিএফ LBMA দামের ভিত্তিতে হিসাব করত। কিছু ফান্ড লোকাল প্রিমিয়াম ধরত, কিছু ধরত না। ফলে ইউনিফর্মিটি ছিল না। নতুন ভ্যালুয়েশন ফ্রেমওয়ার্ক, ডোমেস্টিক এক্সচেঞ্জ পাবলিশড স্পট প্রাইস ব্যবহার বাধ্যতামূলক, মার্কেট ডিরাইভড পোল্ড প্রাইস, ফিজিক্যাল ডেলিভারি ভিত্তিক ডেটা। এই দাম সরাসরি ভারতীয় বাজারের বাস্তব চাহিদা যোগান প্রতিফলিত করবে। SEBI মনে করছে এতে NAV ক্যালকুলেশন আরও স্বচ্ছ হবে। সব ইটিএফ একই বেঞ্চমার্ক ব্যবহার করবে, প্রাইসিং ডিসপ্যারিটি কমবে। 1 এপ্রিল 2026 কেন গুরুত্বপূর্ণ? নতুন নিয়ম কার্যকর হবে 1 এপ্রিল 2026 থেকে। এটি অন্তর্ভুক্ত হয়েছে SEBI রেগুলেশনস মিউচুয়াল ফান্ডস 2026-এ, বিশেষ করে রেগুলেশন 22(9) এবং 63(9)-এ। মানে এটি কেবল নির্দেশিকা নয়, আইনি কাঠামোর অংশ। AMFI এর ভূমিকা। SEBI জানিয়েছে অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া একটি ইউনিফর্ম পলিসি তৈরি করবে। AMC গুলো একই পদ্ধতি অনুসরণ করবে, স্পট পোলিং মেকানিজম এবং SEBI নির্দেশিকা অনুযায়ী চলবে। মানে ইন্ডাস্ট্রি ওয়াইড স্ট্যান্ডার্ডাইজেশন আসছে। ইনভেস্টরের উপর প্রভাব। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আপনার রিটার্ন কি বদলে যাবে? না, ইটিএফ এ যতটা সোনা বা রূপো আছে তা বদলাবে না, কিন্তু দৈনিক মূল্য নির্ধারণ পদ্ধতি বদলাবে। NAV ভ্যারিয়েশন কমবে, ইটিএফ গুলোর মধ্যে তুলনা সহজ হবে, লোকাল ডিমান্ড সাপ্লাই রিফ্লেক্ট হবে, প্রাইসিং ট্রান্সপারেন্সি বাড়বে। দীর্ঘমেয়াদে ইটিএফ রিটার্ন আরও কনসিস্টেন্ট এবং প্রেডিক্টেবল হতে পারে। একটি সহজ উদাহরণ ধরুন, LBMA প্রাইস বলছে 2000 পার আউন্স, কিন্তু ভারতে সোনার লোকাল চাহিদা বেশি, তখন ভারতীয় বাজারে দাম আন্তর্জাতিক দামের চেয়ে বেশি হতে পারে। আগে অ্যাডজাস্টমেন্ট করে সেই দাম ধরা হতো, এখন সরাসরি ভারতীয় স্পট প্রাইস ধরা হবে। ফলে বাস্তব বাজারের প্রতিফলন আরও সরাসরি হবে। গোল্ড ইটিএফ বা সিলভার ইটিএফ এ বিনিয়োগ থাকলে আতঙ্কিত হওয়ার কিছু নেই, কিন্তু জেনে রাখুন 1 এপ্রিল 2026 থেকে আপনার ইটিএফ এর NAV আর লন্ডনের দামের উপর নির্ভর করবে না। এখন সেটি নির্ধারিত হবে ভারতের বাস্তব বাজারের দামের ভিত্তিতে। এটি স্বচ্ছতার দিকে বড় পদক্ষেপ।